হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব, এখন যে বর্তমান যে ওয়েদার প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 42, 43, কখনো কখনো 44ও টেম্পারেচার উঠে যাচ্ছে। তো এই এত তীব্র গরমে আপনাদের পাখিদেরকে কীভাবে রাখবেন, পাখিদের সেফ কীভাবে রাখবেন, আর পাখিদের টোটাল ডায়েট কীভাবে হবে, তো সেটাই আজকে আপনাদের ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকে দুপুর পর্যন্ত পাখিদেরকে কিভাবে কি কখন কোন খাবারটা দেবেন, তো সেটাই ভিডিও আজকে। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো সকালে তো অবশ্যই সব ফ্রুট পাখিকে দেওয়া উচিত, আমিও দিচ্ছি। তো তার সঙ্গে যেটা করবেন, গরমে পাখিকে অবশ্যই সবজি দেবেন। তো আমি আজকে সবজিতে যেগুলো দিচ্ছি সেগুলো হলো বরবটি, গাজর, কুমড়ো, ক্যাপসিকাম, এছাড়া বিট। তো আপনারা চাইলে গাজরটাকে নাও দিতে পারেন, গাজরটা পাখিকে হিট করে, এতে ভীষণ ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। তো আমার যেহেতু পাখিগুলো ব্রিডিংয়ে আছে, তাই আমি এদেরকে আজকে গাজরটা আমি দিচ্ছি। তো এইভাবে সবজিগুলোকে তারপর কেটে নিতে হবে। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো যেগুলো আমি কিছু বড় টুকরো রেখেছি, যেগুলো আমার বড় পাখি ব্লু গোল মেকআউটের জন্য। তো যাদের বাড়িতে বড় পাখি আছে তারা বড় পাখিদের জন্য একটু বড় বড় করে কেটে রাখবেন, আর ছোটো পাখিদের জন্য এইভাবেই ছোটো ছোটো কাটলেই হবে। তো তারপর সবজিগুলোকে কি করতে হবে, ফোটানো গরম জল দিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, বা ওতে 40 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। তো আমি গরম জল দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে তারপর আমি ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো তারপর কি করছি, সমস্ত সফট ফুডগুলোকে আগে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমি এইভাবেই সমস্ত পাখিগুলোকে ওদের আলাদা প্লেটে করে সফট ফুড দেই। তো সেই প্লেটে আগে সফট ফুডগুলোকে দিচ্ছি। এরপর সফট ফুডগুলোর উপরে সবজিগুলোকে আমি সাজিয়ে নেব, অল্প অল্প করে দেবো প্রয়োজন মতো। সবজি বেশি দিলেও পাখিদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সব পরিমাণ মতো অবশ্যই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো প্লেটগুলো অনেকগুলোই প্লেট আমার সাজানো হয়ে গেছে। তো যতগুলো সাজানো হয়েছে সেগুলোকে আমি এখন সার্ভ করে দেবো। তো ফ্রেন্ড, আজকে সবজি যেটা আমি আজকে পাখিদেরকে প্রোভাইড করবো, তো সেগুলোকে আজকে পাখিদেরকে দিয়ে দেবো। তো চেষ্টা করবেন সবসময় আর্লি মর্নিংয়ে পাখিদেরকে খাওয়া দিতে, কারণ এখন যে ওয়েদার, পাখিরা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ওয়েদারের টেম্পারেচারটা বাড়তে থাকে, তো পাখিরা তখন খাওয়া দাওয়াটা আস্তে আস্তে কমিয়ে দেয়। তো সেই কারণেই পাখিদেরকে একটু যে এখন খাবারের মধ্যে যে সবজিটা দিচ্ছেন, সবজিটা যেহেতু জলের পরিমাণটা, লিকুইড পরিমাণটা বেশি আছে, তো ওখান থেকে ওরা ঘাটতিগুলো পূরণ করে নেবে, ডেফিসিয়েন্সি যেগুলো থাকে। আর্লি মর্নিংয়ে সবসময় সব ফুডটা দেবেন। বিশেষ করে গরমে খুব তাড়াতাড়ি সকালে 7টা থেকে 6:30, 7টার মধ্যে পাখিদেরকে দিয়ে দিতে পারলে সেটা খুবই ভালো হয়। তো চলুন আমি পাখিগুলোকে আজকে খাবারগুলো দিই। তো এরা সবজি আর সব ফুডটা দেখার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য ছটফট করছে। তো দিয়ে দিই, এটাকে আর অপেক্ষা না করি।
তো যেহেতু আমি সকালে পাখিদেরকে সব ফুডের সঙ্গে সবজি দিয়েছিলাম, তো দুপুরে কিন্তু অবশ্যই এই যে ওয়েদার, সপ্তাহে অন্ততপক্ষে 4 দিন, সব দিন দিতে পারলে ভালো হয়। তো মিনিমাম 3 থেকে 4 দিন কি করবেন, যে কোনো কোম্পানির ওআরএস পাওয়া যায়, তবে ওআরএসটা অবশ্যই হিউম্যান দেবেন না, কারণ ওআরএসটা হিউম্যানের জন্য, পাখিদের জন্য প্রপারলি নয়। তো পাখিদের পেটসের জন্য অনেক রকম ওআরএস পাওয়া যায়। তো আমি যেটা দেই সেটা হচ্ছে ইলেকট্রোপেটস। এর মধ্যে প্রোবায়োটিকও আছে, সেটা পাখিদের যাতে পেটের প্রবলেম না হয় সেটাকেও অনেকটা কিওর করে। তো পাখিদের যেহেতু এই গরমে পাখিরা একটু খাওয়া দাওয়া কম করে, আর্লি মর্নিং এ সব ফুড দেওয়া হয়। তো তারপর দুপুরে এই জলের সঙ্গে ওআরএসটা অবশ্যই দেবেন, এতে হিটস্ট্রোক কম হবে না পাখির। আর পাখি দেখবেন যে পাখি দুপুরে প্রচন্ড যে হাঁপায়, তো সেই হাঁপানোটা অনেকটা কমে যাবে। পাখিদের অবশ্যই ওআরএসটা প্রয়োজন। তো ওআরএসটা আমি দেবো, ওআরএসটার ডোজ কিভাবে কি দিতে হয় সবকিছুটা আমি বলছি। তো যেটা ওআরএসটার ডোজেসটা যেটা হয় সেটা এখানেই দেওয়া আছে। ওআরএসটার ডোজটা যেটা, সেটা হচ্ছে গিয়ে 1 লিটার জলে 20 গ্রাম, মানে 250 গ্রামে 5 গ্রাম, এটাই মেন ডোজ। তো সেক্ষেত্রে 1 লিটার জলে 20 গ্রাম হয়। তো আমার এটা যতটা আমার পাখির জল লাগে সেটা আমি নিয়ে নিয়েছি। তো তাতে আমি আমার প্রয়োজন মতো ওআরএসটা দিয়ে দেবো। তো এটা 20 গ্রাম। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম জল, যতটা আমার পাখিদের হয়ে যায়। তো এরপর এটাকে কি করতে হবে, ভালো করে ওআরএসটাকে মিক্স করে নিতে হবে। তো এরপর আছে দুপুরের ডায়েটে। দুপুরের ডায়েটে কি দেওয়া যেতে পারে, তো সেটাই আপনাদেরকে আজকে জানাবো। এখন যে ওয়েদার, এই ওয়েদারে দেওয়ার মতো দুপুরে ফল অনেক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু মেনলি এই সময়টা যে ওয়েদার, এই ওয়েদারে যে ফলগুলো দেওয়া যায় সেটা হচ্ছে তরমুজ দেওয়া যেতে পারে, পাকা পেঁপে দেওয়া যেতে পারে। এছাড়া আপনারা পেয়ারা মাঝে সাঝে দিতে পারেন। কিন্তু আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়েদার, এই কিছুদিন অল্টারনেট করে হয় পেঁপে নাহলে তরমুজ দিয়ে রাখুন। আর সপ্তাহে 1-2 দিন পেয়ারাটা দিতে পারেন, ডাঁসা টাইপের পেয়ারাটা। আর এছাড়াও দিতে পারেন আখ দিতে পারেন। আখটা যেহেতু সুগার আছে, তো আখটা যতটা পারেন অ্যাভয়েড করবেন, মানে কম দেওয়া যেতে পারে। যাদের বড় পাখি আছে যেমন ম্যাকাও বে বা আরো বড় বড় যাদের যেসব পাখি আছে, তাদেরকে অল্প স্বল্প আখ দিতে পারেন, কারণ ওদের যে ডিহাইড্রেশনটা এই সময় হচ্ছে সেটা এখান থেকে ওরা পুষে যাবে। তো আজকে আমি যেটা দেবো আমার পাখিদেরকে সেটা হচ্ছে পেঁপে দেবো। তো পেঁপেগুলো আমি কেটে নিয়েছি। তো আজকে পেঁপে দেবো, কালকে আমি পাখিগুলোকে তরমুজ দিয়েছিলাম, আজকে আমি পেঁপে দেবো। তো চলুন পেঁপেগুলো দিয়ে দিই পাখিকে। তো আরেকটা জিনিস দেখবেন, এই সময় পাখিরা গরমের জন্য সিড খুব কম খায়। সানসিড তো বিশেষ করে কমই খায়, কারণ সানসিড একটু হিট করে, সানসিড কম খায়। তো চেষ্টা করবেন সানসিডটাকে একদম বিকেলের দিকে যখন রোদ পড়ে যায়, মানে হিটটা যখন কমে যায়, সেই সময়টাই দেবেন। সারাদিন সব ফুড আর ফ্রুটসের উপরে রাখার চেষ্টা করবেন বেশিটা। বিকেলে যখন একদম রোদটা কমে যায়, যখন টেম্পারেচার অনেকটা নামতে শুরু করে, সেই সময় পাখিরা একটু অ্যাক্টিভ হয়। তো সেই সময়টা চেষ্টা করবেন সানসিডটা দিতে, বা যে যে পাখিকে যেভাবে সিড মিক্স দেন সেই সিড মিক্স গুলোকে বিকেলের দিকে প্রোভাইড করার চেষ্টা করবেন। তো এছাড়াও আপনারা একটা জিনিস করতে পারেন, পাখিদেরকে এরকম স্প্রে বোতলে অল্প অল্প করে পাখিকে স্প্রে করবেন। তাতে কি হয়, রুমটাও যেমন ঠান্ডা হবে, পাখিগুলোও অনেকটা রিলিফ পায় এই গরম থেকে।
তো এইভাবে স্প্রে করবেন, বেশি স্প্রে করবেন না, 2 থেকে 3 বার স্প্রে করবেন, কারণ স্প্রেটাকে ওরা একটু ভয় পায়, ভীষণ ওড়াউড়ি করে, তাতে আরো ক্ষতি হতে পারে। তো তার জন্য অল্প দূর থেকেই স্প্রে করবেন, 2 থেকে 3 বার। দেখে নিন এইভাবে স্প্রে করবেন। এভাবে রুমটাকেও স্প্রে করে নেবেন একটু, তাহলে রুমটাও কুল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই।